নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও সকলে ভালো আছি। এখন প্রায় 10:30 বাজে। তো চান টান করে রেডি হয়ে আমরা কাকিমাদের বাড়ি যাচ্ছি, কারণ আজকে কাকুর 45 দিনের কাজ, শ্রাদ্ধ হবে। ওই জন্য কাকুদের বাড়ি যাচ্ছি। মুড়ি খেয়েছো? তাও তাপ লাগছে। সকালে কাপড় কেচে মিলেছে, সব শুকিয়ে গেল। যা ঝাল খায়। আর এইদিকে উঠোনের কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা আসার আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। আমি মুড়ি খেয়ে এখন এসে দাঁড়ালাম। আর প্রচণ্ড গরম, একে তো রোদ গরম, তারপরে আবার এই চারিদিকে তিরপলটা নিয়ে এই জায়গাটা এত গরম লাগছে যে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তো আমি একটু দাঁড়িয়ে তারপরে ভিতরে চলে গেছিলাম ফ্যানের হাওয়াতে। ভালো আছেন দাদু? হ্যাঁ, অনেক দিন পর দেখলাম। হ্যাঁ, গেল কাকু গেল, পাখা তো। কিছুক্ষণ দাঁড়িয়ে শ্রাদ্ধটা দেখলাম, দেখে আর গরমে দাঁড়িয়ে থাকতে পারলাম না, দিয়ে বাড়ি চলে এলাম। তো বাড়ি আসার সময় যেখানে রান্না হচ্ছিল সেখানে একবার গেলাম, কারণ আমাদের বাড়ির কাছেই রান্না হচ্ছে একটা ক্লাবে। কই মাঠ গেল বোধহয়, আমাদের গম মারছে আজকে। হ্যাঁ হ্যাঁ, ওই মাঠে গম মারছে, কালেই গিয়েছে। রান্না হয়ে গেল সব নাকি? তাই তো দেখছি। 11:50, প্রায় 12টা। আমি তো বাড়ি চলে এলাম, ফ্যানের তলায় একটু বসবো করে। তো এসে দেখি বাজার করে নিয়ে এসেছে কোন সকালে, কিন্তু এগুলো আর ঠিক করে রাখা হয়নি। আর ব্যাগে থাকলে তো সব শুকিয়ে যাবে এই গরমে, নষ্টও হয়ে যেতে পারে, এই ক্যারি প্যাকেটে বাঁধা থাকবে। ওই জন্য এই সবজিগুলোকে আগে ধুয়ে নিলাম। সব সবজিগুলোই একটা একটা করে ধুয়ে ঝুড়িতে জল ঝরাতে দিলাম। আর এই যে আমার গলার আওয়াজ পেয়েছে বা চুরির আওয়াজ পেয়েছে, গলার আওয়াজ তো পাইনি, আমি একাই কাজ করছি, কেউ নেই বাড়িতে। চুরির আওয়াজ পেয়েই আমাদের বিড়ালটা বুঝতে পেরেছে। ও জানালার বাইরে থেকে আমাকে দেখতেও পায়নি, নিচ থেকেই চিৎকার করছে। ও কি করে যে বুঝতে পারে আমি, মানে যখনই চুরির আওয়াজ পাবে এই জায়গায় এলেই হলো, ও কত সুন্দর ডাকবে ম্যাও ম্যাও করে। আর আজকে আমাদের রান্না নেই, ওরও খুব মুশকিল। ওকে বলেছি যে আমাদের বিড়ালটার জন্য একটু মাছ আর ভাত এনে দেবে বাড়িতে। তারপরে সব কাজ সামলে ঘরে একটু বসলাম, বসে তারপরে যেখানে খাওয়া ছিল সেখানে এলাম। এসে দেখি অনেকেরই খাওয়া হয়ে গেছে, আর কাকিমারাই খেতে দিচ্ছে। আমি এসে একটু বসলাম, আর আমার আশা দেখে এই যে আমার পিছন পিছনে আমার সঙ্গী দুটো চলে এসেছে। তো এসে আর ভিতরে ঢুকতে পারছে না, এত লোকজন দেখে ভয় পাচ্ছে। তো ওই বাইরেই এসে বসেছে চুপ করে। দিয়ে ও আবার একটা প্লেটে মাছ ভাত একটু দই সব তরকারি দিয়ে দিল ওদেরকে। ওরা দই তরকারি কিসের জন্য খাবে, ও মাছটা নিয়ে চলে গেল তুলে। টমেটো গুলোকে দিচ্ছে। টমেটো কে খাবে? শসার বেলায় নেয় শুধু টমেটো। সেই গরম মশলা তো ঘরেই থাকলো, আবার কিনে দিয়েছে তোমার দাদা। দাও, তুই দাও এক জায়গায়। খেয়ে খেয়ে আমরা সঙ্গে সঙ্গেই বাড়ি চলে এসেছি। আর পিস্তো তো যাও এসেছিলো ওর ছেলেকে নিয়ে। তো আমি বললাম চলো দিদি আমাদের বাড়িতে একটু ফ্যানে বসবে, গল্পও করবো সবাই মিলে একসঙ্গে। তো বাবা একটা থামস আপ নিয়ে এলো, ভালোই হলো। মানে এই ভোজ টোজ খাওয়ার পরে তারপরে এই গরমে থামস আপটা বেশ কাজেই দিল। কিছুক্ষণ গল্প করে বসে আমরা বিকেলে কাকিমাদের বাড়ি চলে গেছিলাম। তো কাকিমাদের বাড়ি কিছুক্ষণ বসে অন্য কাকিমারা বললো চলো প্ল্যাটফর্ম দিয়ে ঘুরে আসি, একটু হাওয়াতে ঘুরে আসি। তো গেলাম, তো বেশ ভালোই লাগলো। আর আমি একা তো বেরোই না, ওই জন্য আমি এই প্ল্যাটফর্মটা ভেঙে নতুন করে করেছে সেটা দেখিও নি। তো কাকিমাকে বললাম চলো আমিও একবার দেখে আসি প্ল্যাটফর্মটা। তো এসে দেখি একদম নতুনত্ব প্ল্যাটফর্ম, মানে চেনাই যাচ্ছে না। আমার দেওররাও এসেছিলো, একাই আসেনি অবশ্য, অনেকেই একসঙ্গে এলাম। আর এই স্টেশনে বসেছিলাম, গরমটা মনেই হচ্ছিল না, এত সুন্দর ঠান্ডা হাওয়া বইছিল যে বাড়ি আসতে ইচ্ছেই করছিল না। অনেকটা সন্ধেই হয়ে গেছিলো। তো তারপরে বাড়ি চলে এলাম। বাড়ি মানে কাকিমাদের বাড়ি এসেছিলাম। ওই দিনেকার যেগুলো অনেক কিছুই খাবার বেঁচেছিলো, সেই খাবারগুলোই অল্প করে সবাই খেয়ে নিলাম। দিনে খেয়ে আর রাত্রে খাওয়া যায় না, তবুও ওই অল্প একটু করে সবাই খেয়ে নিলাম। তার মধ্যে চলে গেছিলো কারেন্ট। তো তারপরে আমরা খেতে খেতে একটু পরে কারেন্ট এলো, তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম। ঠিক আছে তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।
গুড নাইট।